হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে যে মেডিসিনটি নিয়ে আসছি আপনাদের সামনে, বিসলোল 5। এটি কি কাজ করে, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং কাজের জন্য প্রযোজ্য, এই তিনটাই কথা বলবো আপনাদেরকে। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যারা ইউজ করেন বা সেবন করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনার দ্বারা যদি আরেকজন উপকৃত হয় তো খুব ভালো না। আর উনি আরেকজন খায়, কিন্তু কী জন্য খাচ্ছে জানেন না। হার্টের জন্য খাচ্ছেন একটু জানেন, কিন্তু এই হার্টের কী কাজ করছে, কী সমস্যা করছে, পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী হচ্ছে, এগুলো কিছু জানেন না, কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছেন। তো উনিও জানলো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকে। এটা হলো বিসলোল। এটি হলো আপনার বিটা ব্লকার ওষুধের একটি গ্রুপের অন্তর্ভুক্ত। এটির কাজ কি? এর কাজ হলো আপনার উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ। নাম্বার 2 হলো অ্যাঞ্জাইনা। 3 হলো আপনার হৃৎপিণ্ডের যন্ত্রের ছন্দ, মানে ধপধপ শব্দ বেরিয়ে। এই ক্ষেত্রে এই ওষুধটি দারুণ কাজ করে, মারাত্মক কাজ করে। এটি বিভিন্ন ওষুধের সাথে এটি নিতে পারবেন, সমস্যা নাই। এটি কীভাবে নেবেন? এটা খালি পেটে নিতে পারবেন, কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, একই সময়ই নেবেন। মনে করেন আপনার ডাক্তার সকাল 9টার দিকে বলেছে, সকাল 9টার দিকে নেবেন। যদি রাত 10টার দিকে বলে, রাত 10টার দিকে নেবেন। টাইম, নির্দিষ্ট সময় ওষুধটি নেবেন, যাতে কোনো সমস্যা নয়। এটি কার্যকর কিন্তু খুব হাই হবে, খুব ভালো হবে যদি আপনি নির্দিষ্ট একই সময়ই নেন। এই ওষুধটি মানে কার্যকারিতা কয়েক সপ্তাহ পর কিন্তু আপনার এর কার্যকারিতা আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কি উপকার হচ্ছে না কি হচ্ছে। আর এটি আপনার চলবে 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 বলতে, এটা আপনি বন্ধ করতে পারবেন না। এটা বন্ধ করতে পারবেন না। মনে করেন আপনাকে ভালো লাগতেছে, আপনি হঠাৎ করে বন্ধ করে দেবেন না, এটা বন্ধ করতে পারবেন না। বন্ধ করলে কিন্তু আপনার ঝুঁকি হইতে পারে। এটা ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি হওয়ার জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। উচ্চ রক্তচাপ আপনার যখন নিয়ন্ত্রণ করবে, আপনার স্ট্রোক এবং কি বলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে আপনি অনেকটা কি বলে বেঁচে থাকবেন। এই জিনিস, এটার ডোজ চলাকালীন কিছুটা সাইড এফেক্ট হইতে পারে। আপনার কী ধরনের সাইড এফেক্ট হইতে পারে? বমি বমি ভাব হইতে পারে, মাথা ঘোরা হইতে পারে, তারপরে ক্লান্তিবোধ হইতে পারে, তারপরে ধীরে মানে হার্টটা পাউন্সটা কমে যাবে ইত্যাদি। এ ধরনের যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অতি দ্রুত ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন। ডাক্তারকে বলবেন কি আমার এই জিনিসটা হচ্ছে, অ্যান্ড কী করবেন। ডাক্তার বলবে কি আপনি বন্ধ করবেন না কি করবেন। নিজে থেকে কোনো দিন বন্ধ করবেন না। এগুলা সব কিছু ডাক্তারের সাথে পরামর্শ করেই করবেন। লিভার রুগীদের ক্ষেত্রে বলবো যে আপনার লিভারের সমস্যা থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধটি খাবেন। অনেক টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে অনেক সময় ডাক্তার এগুলা সাজেস্ট করেন। গর্ভবতী বলেন বা শিশুকে দুধ খাওয়ায়, যে মহিলা শিশুকে দুধ খাওয়ায়, তাদের ক্ষেত্রে আমি বলবো ডাক্তার পরামর্শ অবশ্যই নেবেন, কারণ এটা বলা হয়েছে যে ডাক্তার পরামর্শ নিয়ে আপনাকে এই ওষুধটি সেবন করতে হবে। আর যারা অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে বলা যায় যে এটা যদি আপনি অ্যালকোহল পান করেন আর এটাও খাচ্ছেন, আপনার পার্শ্ব প্রতিক্রিয়াগুলি বাড়বে। এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আসুন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, মাথা ব্যথা, ক্লান্তি ভাব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, মাথা ঘোরা, তারপর কণ্ড ইত্যাদি। এগুলা হইতে পারে আপনার সাইড এফেক্ট। আর এগুলো সাইড এফেক্ট যখন হবে, তাহলে আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ নিতে হবে।
আর এটি হইলো মোটামুটি আপনাদেরকে যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কাম্য করি। সালাম আলাইকুম।